হাই ফ্রেন্ডস, কেমন আছো সবাই? আবার একটা নতুন ভিডিও নিয়ে এসেছি। এটা হচ্ছে এলজি আলট্রা স্লিম টিভি। দেখো এর প্রবলেমটা কি। এর প্রবলেমটা হচ্ছে পিকচারটা ছোট, মানে ছবিটা ছোট হয়ে গেছে, ভার্টিক্যাল টাইপের ছোট হয়ে গেছে। এটা হচ্ছে এর প্রবলেম। তো এটা আমি ঠিক করব। চলো আমি এটা কীভাবে ঠিক করছি দেখো। তার আগে আমি ব্যাকপার্টটা পুরো খুলে নিয়েছি, দেখতেই পাচ্ছ। দেখো কি প্রচণ্ড ধুলো, এটা অনেক দিন পর খোলা হয়েছে, ওই জন্য এটা প্রচণ্ড ধুলো হয়ে আছে। পুরো বোর্ডটা, পুরো পিকচারটি পুরোটাই একদম ধুলোই ধুলো। ঠিক আছে, এটা পরিষ্কার না করে এটা কাজটা আমি করতে পারবো না। এটা আমাকে এই জন্য পরিষ্কার করতে হবে। তো তার আগে আমি এগুলো সব খুলে নেবো এক এক করে। ঠিক আছে, খুলে নিয়ে গিয়ে পরিষ্কার করে নেবো, তারপর এটা তোমাদের দেখাবো এটা কি প্রবলেম হয়েছে। এটা পুরো এক কর করে মনে ধুলো পড়ে গেছে। ধুলোটা পরিষ্কার না করলে কাজটা হবে না। ঠিক আছে, তো আমি এটা খুলে নিয়ে আগে পরিষ্কার করে নেব, নিয়ে তোমাদের দেখাবো এই প্রবলেমটা কী থেকে হচ্ছে। এই প্রবলেমটা 2-3টে কারণ থেকে হয়। ঠিক আছে, সেই কারণগুলো তোমাদের এক এক করে আমি বলে দেবো এবং কাজটা করব। তোমরা আমার কথাগুলো মনোযোগ দিয়ে শুনবে। ঠিক আছে, আর যখন এই ক্যাপটা খুলবে ডিসচার্জ করে নেবে গ্রাউন্ডের সঙ্গে করে। ঠিক আছে, যদি গ্রাউন্ডের সঙ্গে ডিসচার্জ না করো তাহলে এখানে কারেন্ট থাকে তোমরা জানো, তাহলে কিন্তু শর্ট মারবে। ঠিক আছে, আমি এই জন্য আগে ডিসচার্জ করে নিয়েছি। দিয়ে এটা আমি খুললাম। আর এই নেকটা যখন খুলবে একটুখানি সাবধানে খুলবে, যাতে 19-20 না হয়, না হলে কিন্তু নেকটা ভেঙে যেতে পারে। তোমরা বুঝে শুনে কাজটা করবে। ঠিক আছে, তো চলো আমি এটা পরিষ্কার করে নিই, দিয়ে তোমাদেরকে আমি বলছি এটার প্রবলেমটা কি হয়েছে। তো বোর্ডটা আমার পুরো খোলা হয়ে গেছে, এটা আমি পরিষ্কার করতে নিয়ে যাচ্ছি। তো আমার বোর্ডটা পরিষ্কার হয়ে গেছে। ঠিক আছে, এবার আমি এখানে ফিটিং করে দেখাবো। আর এই পিকচার টোটালটা পরিষ্কার করলাম না, প্রচণ্ড ধুলো। এটা সন্ধ্যাবেলায় কাজটা আমি করছি, ওই জন্যে, নাহলে প্রচুর ধুলো হয়ে যাবে বলে ওটা পরিষ্কার করলাম না। তোমরা যদি করো, পরিষ্কার করে নিতে পারো, করে নিতে পারলে ভালো হয়। কিন্তু আমি একটু ওই ক্যাপের জায়গাটুকু একটু পরিষ্কার করে নিয়েছি। ঠিক আছে, চলো আমি ক্যাপটা লাগিয়ে নিলাম। বোর্ডটা দেখছি আমার পুরো চকচক হয়ে গেছে। এবার কানেকশানগুলো করে আমি এটা লাইন দিয়ে দেখবো। আগে ফার্স্ট এর ভোল্টেজগুলো আমি মাপবো, কোথায় কি ভোল্টেজ কত হয়ে আছে সেগুলো আমি আগে দেখব। তোমরাও যখন কাজগুলো করবে আগে ভোল্টেজগুলো আগে মেপে নেবে, তাহলে তোমরা রোগটা এক চান্সে বুঝতে পারবে। ঠিক আছে, ভোল্টেজগুলো মাস্ট, আগে ভোল্টেজগুলো মাপবে। এটা খারাপ হয়, অনেক কিছু থেকে হয়, সেটা তোমাদেরকে বলছি, তোমরা শুনবে। তো মিটারটা আমি নিয়ে নিয়েছি। এবার মিটারটা আমি গ্রাউন্ডে কানেকশান করব। কানেকশান করার পর ভোল্টেজগুলো আগে করে মেপে আগে দেখে নেব। আমি আমার কাছে সুবিধার জন্য আগে মেপে দেখে নেব। ভার্টিক্যাল ভোল্টেজটা প্রথম মাপবো আমি। ভার্টিক্যাল ভোল্টেজ, মাইনাস ভোল্টেজ কত আছে, প্লাস ভোল্টেজ কত আছে, এগুলো আমি মেপে দেখে নেব। দেখে নেওয়ার পরে আমি কাজে শুরু করব। ভিডিওটা একটুখানি লম্বা হবে ঠিকই, তোমরা দেখবে। আমার আউটপুট ভোল্টেজ ঠিক আছে 180 ভোল্টেজ। আর এখানে দেখো 13-14 ভোল্টেজটা হচ্ছে, ব্লিকিং হচ্ছে ভোল্টেজটা। এখানে পারফেক্ট ভোল্টেজ থাকছে না, যে 12-13 হচ্ছে। ঠিক আছে, এইখানে প্রবলেমটা আছে, যে 12-13 হচ্ছে ভোল্টেজটা, ফিক্স থাকছে না ভোল্টেজটা। তো কেন থাকছে না সেটা তোমাদেরকে দেখাবো। দেখো ভোল্টেজটা আমার ফিক্স থাকছে না। তার আগে তোমাদের জুম করে দেখাচ্ছি, দেখো বোর্ডটা কেমন ডাই হয়ে আছে। ঠিক আছে, এটা হচ্ছে এলজি আলট্রা স্লিম টিভি। তোমরা দেখতে পাচ্ছ পিসিবিগুলো দেখো, ভার্টিক্যাল আইসিটা দেখো পুরো শোল্ডারগুলো ছাড়া ছাড়া, মানে এতদিন চলেছে বলে এটা হিট হয়ে হয়ে এরকম অবস্থা হয়ে গেছে। এর পাশেরগুলো দেখো কি অবস্থা, বোর্ডটা পুরো ডাই হয়ে আছে। ঠিক আছে, এটা আমি আগে প্রথম ডাইগুলো সোল্ডার করব ভালো করে। সোল্ডার করার পর আমি এগুলো সব তারপরে দেখব ভোল্টেজগুলো মেপে, যদি ঠিক হয় তো ভালো,
নাহলে আমি এখানে দুটো ক্যাপাসিটার আছে, 470 ক্যাপাসিটার থাকে 25 ভোল্টের, ঠিক আছে। আমি এই ক্যাপাসিটার দুটোকে চেঞ্জ করে দেবো। 470-এর বদলে আমি এখানে লাগাবো 1035 লাগাবো কেলটনের, যাতে আমার মানে লংজিভিটিটা আরও ভালো হয়, ঠিক আছে। এই প্রবলেম যাতে আর না হয় সেই কারণে আমি একটু 1035 লাগিয়ে দেবো। তোমরা 1035 না লাগলেও চলে, 470 40 ভোল্টে লাগিয়ে দেবে, অসুবিধা নেই, ঠিক আছে। আমি এটা এখানে 1035 লাগাবো। ঝালটা দিয়ে নিয়েছি, ঝালটা অনেকটাই দিয়েছি, তবে আর একটু ঝাল বাকি আছে, সেটা আমি দিয়ে নেবো, ঠিক আছে। তোমাদের বুঝতে সুবিধা হওয়ার জন্য। আর তোমরা আমার পুরো কথাগুলো শুনবে, তাহলেই হবে, তাহলে তোমরা রোগটা এক চান্সে ধরতে পারবে, ঠিক আছে। যারা নতুন কাজ শিখতে চাও পুরো ভিডিওটা দেখবে। ভিডিওটা যদি তোমরা দেখো এবং আমার কথাগুলো শোনো, তাহলে তোমরা বুঝতে পারবে কোথায় কী প্রবলেম, কোনটা পার্টস খারাপ এর জন্য কী প্রবলেম হচ্ছে না হচ্ছে। আমি ডিটেলস কিন্তু বলে দেবো তোমাদেরকে। তোমরা স্কিপ করে গেলে কিন্তু আমার কথাগুলো মিস করলে কিন্তু হবে না, আর কাজটাও কিন্তু কমপ্লিট করতে পারবে না তোমরা, ঠিক আছে। আমি দেখো একটা কন্ডেন্সার খুলে নিয়েছি। আমি এর পরিবর্তে 1035 কন্ডেন্সার লাগাবো, কেলটনের লাগাবো। আর তোমরা যখন কন্ডেন্সার লাগাবে কেলটনের লাগাবার চেষ্টা করবে, মানে কেলটনের কন্ডেন্সারগুলো ভালো হয়, ঠিক আছে। কেলটনের লাগালেই বেস্ট, অনেক দিন লংজিভিটি হয় কন্ডেন্সারগুলো। কিংবা এনসিকে লাগাবে না, কি ভালো মালই লাগাবে, তাতে কাজটা একদম পারফেক্ট হবে, ঠিক আছে, লংজিভিটি অনেক দিন হবে। তো আমি এটা ঝাল দিয়ে নেব। ঝাল দেওয়ার পরে এই ঠ্যাংগুলো কেটে নেবো। আর তোমরা যখন ঝালগুলো দেবে আগে দেখে নেবে কারোর সঙ্গে কারোর শোল্ডার ঠেকে গেছে নাকি, ঠিক আছে। এটা একদম খেয়াল করবে। এগুলো কিন্তু অনেকেই খেয়াল করো না, শোল্ডার করে যাও, না দেখে তারপর লাইনটা দাও, ওরকম করবে না। শোল্ডার করার পর যেখানে যেখানে শোল্ডার করেছো সেখানে একবার চোখটা বুলিয়ে নেবে যে কারোর সঙ্গে কারোর শোল্ডার ঠেকে গেছে কি না, ঠিক আছে। দিয়ে তারপরে থিনার দিয়ে ওয়াশ করে তোমরা লাইনটা দেবে। তাহলে কি হয়, মানে কিছু প্রবলেম আর হবে না। আর যদি কারোর সঙ্গে কারোর তার ঠেকে থাকে, তোমরা বুঝতে পারলে না লাইন দিয়ে দিলে, তাহলে কিন্তু অসুবিধার মধ্যে পড়তে পারবে। আর এসব কাজ করার সময় তাড়াহুড়ো একদম করবে না, ঠিক আছে। তাড়াহুড়ো করলেই কিন্তু ক্ষতি। আমি বারবার করে বলছি, তাড়াহুড়ো করবে না। আর যারা নতুন কাজ শিখতে চাও আমার ভিডিওর পুরো কথাগুলো শুনবে মনোযোগ দিয়ে, তাহলেই তোমরা বুঝতে পারবে, ঠিক আছে। আর আমার এই চ্যানেলে ইলেকট্রনিক্সের যাবতীয় কাজ হয়, ঠিক আছে। সব ভিডিও এক এক করে আপলোড করব, হ্যাঁ, কিন্তু একটু সময় লাগবে, একা মানুষ, অনেক কাজে সব ভিডিও করতে পারি না কাজের চাপের জন্যে। তার মধ্যে যেটুকু সময় পাই সেটুকুই আমি ভিডিও করি, তোমাদের সঙ্গে দেওয়ার চেষ্টা করি, ঠিক আছে। চলো এবার আমি থিনার দিয়ে ওয়াশ করে নেবো। দেখলে দুটো কন্ডেন্সারে কিন্তু আমি পাল্টে নিয়েছি, তোমাদের দেখাচ্ছি কোন দুটো। যে ইএসটি থেকে যে সাপ্লাই দুটো আসে ভার্টিক্যাল আইসিতে, ঠিক আছে, একটা নেগেটিভ ভোল্টেজ একটা পজিটিভ ভোল্টেজ, ঠিক আছে। একটা 14 ভোল্ট থাকে, দুটোই 14 ভোল্ট থাকে, কিংবা 13 ভোল্ট থাকলেও অসুবিধা নেই, যেটা ইএসটি হয়ে আসে। আর এটা যে ভার্টিক্যাল আইসি আছে 78040 আইসি আছে, তোমরা এর জায়গায় 78141 লাগাতে পারো, তা লাগালেও হবে, একই সাপ্লাই। চলো এবার ভোল্টেজটা মেপে নেবো। দেখো পাওয়ার ভোল্টেজ হচ্ছে আউটপুটের 116, আর আমি এখানে ইএসটি এই ভার্টিক্যাল আইসির ভোল্টেজটা মাপবো। দেখো 13 ভোল্টেজ, -13 ভোল্টেজ, আর এটা প্লাস হচ্ছে দেখো 14 ভোল্টেজ। মানে আমার এই ভোল্টেজ দুটো ঠিক হয়ে গেছে, ঠিক আছে। আগে যেরকম 12-13 করছিল সেরকম নেই, ঠিক আছে। তো আমার এদিকটা পুরো রেডি হয়ে গেছে। এবার আমি ছবিটা দেখবো যে আমার ছবিটা বড় হয়েছে কি না, তোমাদেরকে দেখাবো ভিডিও লাগিয়ে। তোমরা যখন কাজটা করবে চোখ কান ভালো খোলা রেখে কাজটা করবে, ঠিক আছে, তাহলে কাজটা পারফেক্ট হবে। তো চলো তোমাদের দেখাচ্ছি ছবিটা।
দেখো তো আমার ফুল স্ক্রিন পুরো, এই যে ফুল স্ক্রিন ছবি, কিন্তু আমার কালারটা কিন্তু পারফেক্ট কালার নয়, হালকা গোলাপি ভাব আছে। এটা যে বেসবোর্ডটা আছে, যেটা পিকচার টিভিতে বেসবোর্ড আছে, সেই বেসবোর্ডের ডাই আছে, সেটা আমি সোল্ডার করব। সেটা সোল্ডার করলে এটা আমার পুরো ক্লিয়ার ছবি চলে আসবে। আর যে দুটো কন্ডেন্সার পাল্টেছে দেখো দেখাচ্ছি, 1035 লাগিয়েছি আমি কেলটনের। তোমরাও কিন্তু লাগাবে, 1035 না হলেও 470, 40 ভোল্ট কিংবা 25 ভোল্টের লাগাবে, ঠিক আছে। এবার চলো আমি এটা এখানে ফিটিং করে নেব। ফিটিং করার পর তোমাদের পুরো কমপ্লিট দেখাচ্ছি। দেখো আমার কাজটা পুরো কালারটা সাকসেসফুল হয়ে গেছে নাকি। আমি এটা ডাই সোল্ডার করে নিয়েছি, ওটা তোমাদের দেখালাম না, ঠিক আছে। ভিডিওটা অনেক লম্বা হয়ে যাচ্ছে বলে, বেশি লম্বা হলে তোমরা আবার দেখতে চাইবে না, ওই জন্য আমি করলাম। তো তোমাদের সাউন্ডটা শোনাচ্ছি, শোনো এবার। नहीं जाने देंगे, चलो सामान फेंको इनका। अरे अरे ये क्या कर रहे हो आप? प्लीज 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 आप ऐसा मत कीजिए, मेरी बात तो सुनिए, मैं उन्हें की बात करती हूँ। कर दे बराई हो गब्बरू ने छड्डी नी कदे हो अख जेड़ी चीज पे खाऊंगा या मांस मछली खाऊंगा। घर में मेहमान आने वाले हैं। मेहमान नहीं यार, ये एक्स्ट्रा लाओ। सुपर बैकअप के लिए ये पेन ड्राइव। एक्शन। सो फ्रेंड, দেখলে আমার ছবিটা পুরো ক্লিয়ার হয়ে গেছে, কিন্তু আর একটা প্রবলেম দেখা দিয়েছে। দেখলে যে মধ্যেখানে হালকা রিট্রেস দেখ, এই প্রবলেমটা কিসের? এই প্রবলেমটা হচ্ছে স্ক্রিনটা একটু হালকা কমিয়ে দিলে ওটা প্রবলেমটা কেটে যাবে, ঠিক আছে। আর আমার ভিডিওটা ভালো লাগলে লাইক এবং সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ।